আয় লোকনাথ, তোর এতদিনের বাসনা এবার পূর্ণ হতে চলেছে। আয়। মাগো, মহাদেবের দেখা এবার আমি পাবো তো মা? পাবি, সে তো তুই তোর তপস্যালব্ধ ফলেই অধিকার করেছিস। আর একটু এগোলেই তার চরণে তুই পৌঁছতে পারবি। আয়। এই সেই কৈলাস পর্বত, যার ভেতরে মহেশ্বর ধ্যান করছেন। তার দর্শন পেতে হলে তোকে এই পর্বতের দেওয়াল ভেদ করে প্রবেশ করতে হবে। যা লোকনাথ, মিশিয়ে দে নিজেকে এই পর্বতের সঙ্গে। যদি তা করতে পারিস তবেই তার দর্শন পাবি। যা লোকনাথ, মিশিয়ে দে নিজেকে এই পর্বতের সঙ্গে। ঠাকুর, লোকনাথ তো সত্যি সত্যি কৈলাস পর্বতের ভেতরে প্রবেশ করে গেল। এটা কি করে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করার তপস্যাই তো লোকনাথ করতে পেরেছে। জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। ঠাকুর, আমার তপস্যা ভঙ্গ হয়েছে ঠিকই, কিন্তু লোকনাথের সিদ্ধি পেতে দেখার সৌভাগ্য আমার হয়েছে। লোকনাথ কৈলাসে প্রবেশ করলো, স্বচক্ষে দেখলাম আমি। এও কি কম কিছু? আমি জানি আমার কপালে কোনোদিন ঈশ্বর দর্শন হবে না, কিন্তু কৈলাসের ভেতরে যে মহেশ্বর আছেন সেটা অনুভব করলাম। তোর এই অনুভব তোকে তার কাছে টেনে নিয়ে যাবে রে বেনি। তুই তোর মনের সংশয়, মায়া, দ্বিধা এসব ত্যাগ কর। তুইও পারবি লোকনাথের মতো। না ঠাকুর, লোকনাথকে দেখলাম সশরীরে পর্বতের ভেতরে প্রবেশ করলো। এ কি সবাই পারে? পারে, পারে। প্রকৃত সর্বত্যাগী হতে পারলে সব পারে। লোকনাথ যে সব ত্যাগ করতে পেরেছে রে বেনি, তাই তো মহেশ্বর তাকে টেনে নিয়েছে। এই যে মহেশ্বরের টান রে, বলেছিলাম না, যেদিন কেউ তপস্যা করে সূক্ষ্ম দেহ ধারণ করতে পারে সেদিন সে কৈলাস পর্বতে প্রবেশ করতে পারে। তাই তোর স্থূল শরীর সূক্ষ্ম শরীর হয়ে মিশে যেতে পেরেছে মহাদেবের সঙ্গে। এ সবই তার লীলা রে বেনি, সবই তার লীলা। জয় মহেশ্বর, জয় শিবশম্ভু। জয় মহেশ্বর, জয় শিবশম্ভু।
ওই তো ওই তো মহাদেব। প্রভু, আপনার দর্শনের আশায় পথে পথে ঘুরে বেরিয়েছি। ছোট থেকে জানতাম আপনি আমার ঠাকুর। এতদিনে আমার জন্ম সার্থক হলো হে মহেশ্বর। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, এই জীবনে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ওঠ লোকনাথ, তোর এখন অনেক কাজ। তুই আমার কল্পনায় রচিত। আজ থেকে তুই শিবকল্প লোকনাথ রূপে পরিচিতি পাবি। তোকে লোকের নাথ হয়ে উঠতে হবে। মানুষের জন্য জীবন উৎসর্গ কর। লোকের নাথ হয়, অসহায় সহায় হয়। অনাথের নাথ হয়ে ওঠ লোকনাথ। প্রভু, লোকনাথ আপনার স্মরণে এসেছে, তাই ওর কর্মযোগ কি হবে তা আপনি নির্ধারণ করে দিন। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষা কর। আর্তের ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। আমায় আশীর্বাদ করুন প্রভু, তাই যেন পারি মানুষের দুঃখ কষ্টকে যেন মোচন করতে পারি। সারা জীবন মানুষের পাশে যেন থাকতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার সিদ্ধি লাভের জোরে মানব জাতির মন থেকে হিংসা, হীনতা, দীনতা, কলুষতা সব দূর করে সর্ববিপদ থেকে তাদের যেন রক্ষা করতে পারি। সত্যিকারের মানব সেবায় আমি যেন আত্মনিবেদন করতে পারি প্রভু। লোকের নাথ হ, অসহায় সহায়। অনাথের নাথ হয়ে ওঠ লোকনাথ। তুই ফিরে আসবি তো লোকনাথ? গুরুদেবের মতো আমার সিদ্ধি তো তোকে দিয়েই হবে। তুই না এলে আমি কি করে একা একা চলব? ঠাকুর,
ঠাকুর এখনো তো এলো না লোকনাথ। ও মহেশ্বরের কাছে রয়ে যাবে না তো? আমার কেমন অস্থির লাগছে। তোর এই অস্থিরতাই তোকে সিদ্ধির পথ থেকে সরিয়ে দিয়েছে বেনি। লোকনাথের ধৈর্য দেখে শিখতে পারিস না? অপেক্ষা করবে নি, সে আসবে, মহেশ্বরের আশীর্বাদ নিয়ে ঠিক আসবে। সে তো লোকের নাথ হতে জন্মেছে, লোকের মাঝে তো তাকে আসতেই হবে। ওই তো আসছে, ওই তো লোকনাথ আসছে। ঠাকুর, ঠাকুর, ওই তো সে, ওই তো লোকনাথ আসছে। ঠাকুর, ওর গা থেকে এরকম আলো ছটা বেরোচ্ছে কেন? সার্থক, আজ তোর জন্ম সার্থক লোকনাথ। মহেশ্বরের আশীর্বাদের প্রভাব তোর শরীর জুড়ে উদ্ভাসিত। তুই শিবকল্প মহাযোগী হতে পেরেছিস, তুই পেরেছিস সিদ্ধ পুরুষ হতে। जटाट विगलज्जल प्रवाह पावित स्थले गले वलम्ब्य लम्बितां भुजंग तुंग मालिकाम् डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवम्। আপনার জন্য আমার ঈশ্বর দর্শন সম্পূর্ণ হলো ঠাকুর। আপনার দীক্ষা আমায় সিদ্ধি লাভের পথ দেখিয়েছে। আপনাকে আমার শতকোটি প্রণাম। তার মানে তুই মহাদেবের আশীর্বাদ পেয়েছিস। কিরে, এইবারে বুঝলি তো সশরীরে কিভাবে কৈলাস পর্বতে প্রবেশ সম্ভব? মা মহামায়া যে আমাকে দেখা দিলেন ঠাকুর, তার সঙ্গেই তো আমি কৈলাস পর্বতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হলাম। আপনি যখন দীক্ষা দিয়েছিলেন বলেছিলেন শরীরকে সূক্ষ্ম কণায় ভেঙে দিয়ে মিশে যেতে মহাসমুদ্রের মাঝে। সেইভাবেই যে আমার শরীর সূক্ষ্ম হয়ে মিশে গেল কৈলাস পর্বতের ভিতর। ঠাকুর, স্বচক্ষে দেখলাম মহামায়া স্বয়ং মহাদেবের সংসার। আমি জানতাম তুই পারবি। তুই যে মহামায়ার মায়ের সামনে অটল থাকতে পেরেছিস। লোকনাথ, লোকনাথ, মা বাবার ডাক শুনতে পাসনি? বিষধর সাপ সব আমাদের পেঁচিয়ে ধরেছিল, সত্যি তুই বুঝতে পারিসনি? যখনই কিছু আমার তপস্যা ভঙ্গ করতে এসেছে বেনি, আমি তখনই আমার ঠাকুরের বলা কথাগুলো ভেবেছি। মায়ার জালে আটকে গেলে যে আমার তপস্যা পূর্ণ হবে না রে বেনি। তাই আমি শুধুমাত্র একাগ্র চিত্তে মহাদেবের নাম করে গেছি। একাগ্র চিত্তে ছিলি বলেই মহামায়ার মায়া তোর মনটাকে তলাতে পারেন। আর যারা এটা পারে তাদেরই দেখা দেন মহামায়া। আমি তোর অটল থাকার ক্ষমতায় মুগ্ধ হয়েছি লোকনাথ। লোকনাথ, আমি পারলাম না রে, আমি পারলাম না। তুই তুই প্রমাণ করে দিলি আমার থেকে তুই কত আলাদা।
সাধনার এতটা পথ পেরিয়ে এসেও আমি আমি সাধারণ সন্ন্যাসী রয়ে গেছি। আর তুই সিদ্ধ পুরুষ মহাযোগী লোকনাথ। লোকনাথ, এবার থেকে তোর আর আমার পথ আলাদা, তাই না রে লোকনাথ? না রে বেনি, আমার সিদ্ধি লাভ হয়েছে আর তোর হয়নি বলি কি আলাদা হয়ে যাব? এমন কথা কখনো ভাববি না ভাই। তুই তো আমার গুরু ভাই, আমরা একই গুরুদেবের দুই শিষ্য, আমার পরম আত্মীয় তুই। ছোটবেলা থেকে আমরা দুই আত্মা যে মিলেমিশে একাকার হয়ে গেছি। আমরা একে অপরের পরিপূরক হব বলেই তো জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে। আমরা কি কখনো আলাদা হতে পারি? লোকনাথ, লোকনাথ, তাহলে তুই আমায় কথা দে, আমায় ছেড়ে তুই কখনো যাবি না। যাব, তুই আমার আত্মার আত্মী রে। আমাকে এবার যেতে দে তোরা। আপনি চলে যাবেন মানে? তোদের গুরুদেব আমার হাতে সিদ্ধি লাভের ভার দিয়ে গিয়েছিল। বলেছিলেন আমার হাতেই যেন তোদের সিদ্ধি লাভ। আজ যে আমি সে ভার মুক্ত হয়েছি লোকনাথ। ঠাকুর, গুরুদেব তো আমাদের দুজনকেই আপনার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আমার তো এখনো সিদ্ধি লাভ হয়নি ঠাকুর। শুধু কি তোর নাকি, তোর গুরুরও তো সিদ্ধি লাভ হয়নি বেনি। তিনি যে লোকনাথ আর তোর সিদ্ধির জন্য সে কোন যুগে সংসার ত্যাগ করে নিজের সাধ্য করে বেরিয়ে পড়েছিলেন, তবে তিনি কেন নিজের সিদ্ধির কথা ভাবেননি? সে সম্পর্কে তোকে কিছু বলে গেছে বেনি? সিদ্ধি লাভ এক একজনের কাছে এক এক রকম, প্রত্যেকের কাছে আলাদা আলাদা সংজ্ঞা সিদ্ধি লাভে। হ্যাঁ ঠাকুর, গুরুদেব বলেছিল নিজের সিদ্ধি লাভ না হলে কাতর না হতে। সবার সিদ্ধি একরকম হয় নাকি? তাহলে এত কাতর হচ্ছিস কেন? তোদের গুরু তোদের পিতা সমান, তার কথা সব সময় মনে রাখ। আজ যে গুরুদেবের কথা বড় বেশি করে মনে পড়ছে ঠাকুর। এই দিনটা দেখার জন্য উনি কত কষ্ট সহ্য করেছেন। শুধু আমাকে এই পথে সন্ধান দেওয়ার জন্য উনি নিজে পথে বেরিয়েছেন, নিজের সংসার ত্যাগ করে। আমার গুরুমায়ের রোগ দেখে উনি থেমে যাননি, আমার সঙ্গে বেরিয়ে এসেছিলেন। আর আমার যখন সিদ্ধি লাভ হলো, তখন গুরুদেব তা নিজের চোখেই দেখতে পেলেন। কে বলেছে দেখতে পেলেন না? তো সিদ্ধি লাভ দেখবেন বলেই তো উনি আবার ফিরে আসবেন বলে কথা দিয়েছেন। হয়তো তোর পরম শিষ্য হয়ে এতক্ষণে জন্মগ্রহণ করেছেন এই বিপুল পৃথিবীর কোনো এক স্থানে। হয়তো কোনোদিন তার সঙ্গে তোর দেখাও হয়ে যাবে। কি ভাবছিস আমি একেবারে চলে যাচ্ছি? আমাদের ধর্মে জন্মান্তর আছে না? ফিরবো রে, আবার ফিরে আস। তোমায় কি করে চিনবো গুরুদেব? তুই সিদ্ধি লাভ করে যেদিন লোকের নাথ হয়ে উঠবি, সেই দিন আমি আসবো তোর কাছে। আজ থেকে সেই আশাতেই আমি অপেক্ষা করব। আমি এবার কি করব ঠাকুর? তোকে দেবাদিদেব বলে দেননি তোর কাজ কি? রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষা কর, আর্তের ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর।
বলে দিয়েছেন ঠাকুর, বলে দিয়েছেন স্বয়ং মহাদেব, আমাকে এই পৃথিবীর সবার দুঃখ কষ্ট মোচন করতে হবে। কিন্তু কি করে করব ঠাকুর? সে পথ তো আমার জানা নেই। আপনি দয়া করে আমায় সেই পথ দেখান। আমার পিছু ছাড়বি না, বুঝেছি? ঠাকুর, আমরা আমরা কোথায় যাবো এবার? বলি জগৎ উদ্ধার করতে যাবি, তা সে জগৎটাকে চিনিস কি? জগৎটাকে না চিনে না জেনে জগতের মানুষের সেবা করবি কিভাবে? চল, তোদের এই জগৎটাকে চেন। কৈলাসকে প্রণাম করে আমরা সেই অচেনাকে চেনার পথেই যাব।